বলবো দুঃখের কথা, আমরা এমন এমন সময় আছে না খাইয়ে থাই, কাজ পাই না। শেষ বয়সে ওই ঠেলা গাড়ি টানতে হয়, এও কাজ পাই না। ওই দিন মাসের মধ্যে 2-1 কাজ পাই, আর পর কোনো বইয়ে বইয়া থাকতো এইভাবে। কি বলবো দুঃখের কথা, আমরা এমন এমন সময় আছে না খাইয়ে থাই, কাজ পাই না। আমরা খুব অনেক কষ্টে আছি। আমরা এই ঠেলা গাড়িতে হইয়ে থাই, আমরা থাকার জায়গা নাই। আমরা বউ বডি লইয়া পোলাফান লইয়া খুব অনেক কষ্টে আছি। পরিশ্রমের কথা কি বলবো, পরিশ্রম তো বসে, পরিশ্রম তো গায়ে সয় না, এরপর তো করা লাগে। পরিশ্রমের জন্য গাম দিতে দিতে এই গাম মুছতে মুছতে তো সারাদিন যায়। সিঁড়ি বাইয়া 5তলা 7তলায় মাল উড়াইতে পারতেছি না, 5তলা 6তলায় মাল উড়াই, এই যে বাসা বাড়ির মাল চেঞ্জ করি। এই বসে আমাদের এই করা কি সম্ভব? এরপরে তো করি পেটের দায়। এইভাবে আমাদের খুব কষ্টের দিন কাটাইতেছে আর কি। ফ্যামিলিতে আমার বউ আছে, এবার আর পোলা আছে, মাইয়া আছে, ছেলে মেয়েরা বেকার। বাড়তে বাচ্চা আছে 2টা বেকার, ছেলে আছে, ছেলে কাজ করে, গাড়ি চালাইতে পারে, এখনো ভালো হবে ট্রেনিং হইতেছে। এই অবস্থার উপরে আছি আর কি। অনেকের খাওয়ার মানুষ নাই, হ্যাঁ গাড়ি বাড়ি আছে, ধন সম্পদ আছে, অনেক কিছু। এই আমার গরিবের 2 টাকা দিয়ে সাহায্য করে না, আমরা খুব অনেক কষ্টে। আমাদের প্রতিদিন ইনকাম নাই তো, এই যে কাজ নাই তো বই রয়েছে, আজকে সারাদিন বই রয়েছে, 1 টাকার কাজ করতে পারিনি। কেন একদিন পাইছি, কেন 1000 পাইছি। এই যে কালকে সিমেন্ট টানতে গেছি, এই বয়সে সিমেন্ট টানছি, 50 খান সিমেন্ট মাথায় করে টানছি। এরপরে 1000 টাকা আনছি, 50 খান সিমেন্ট টানিয়ে মাথায় করিয়া, হ্যাঁ 300 ফুট দূরে নিছি। আগে তো খুব ভালো আছিলাম, দেশ গ্রামে কাজ আসলে, আমাকে তো ঢাকা আইতে হয় নাই। এখন তো ঢাকায় ঠেলা গাড়ি চালান লাগে। এই অবস্থায় আমাদের দেশের বাড়ি তো অনেক দূরে, গলাচিড়া। তখন তো অনেক টাকা ঋণ নিয়েছি, আমি তো ঋণ দিতে পারতেছি না। এখন আমি যে অবস্থা আছি, এখন আমার মরার অবস্থা। ঋণের জ্বালায় তো বাড়ি থাকতে পারতেছি না, এই জন্য ঢাকা আইছি।